নমস্কার, বিদিত অবিদিততে আপনাদের স্বাগত। আসুন আজ চলে যাই প্রাচীন ইরাকের এক মায়াবী শহর ব্যাবিলনে, যেখানে রুক্ষ শুষ্ক মরুভূমির মধ্যে এক আশ্চর্য উদ্যান মানব সভ্যতাকে অভিভূত করেছিল। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। প্রাচীন গ্রিক ঐতিহাসিকদের লেখা থেকেই প্রথম জানা যায় এই উদ্যানের কথা। তৎকালীন ব্যাবিলন বর্তমান ইরাকের বাবিল প্রদেশের অন্তর্ভুক্ত। মনে করা হয় সম্রাট দ্বিতীয় নেবুচাডনেজারের আমলে তৈরি হয়েছিল এই বিলাসবহুল উদ্যান। সম্রাট তার স্ত্রী অ্যামিটিসের জন্য এই উদ্যানটি নির্মাণ করেছিলেন, কারণ রানী অ্যামিটিস তার সবুজে ঘেরা পাহাড়ি প্রদেশ ছেড়ে এই শুষ্ক মরুভূমি প্রদেশে এসে নিজের ফেলে আসা প্রদেশের দুঃখে বিহ্বল থাকতেন। রানীর কষ্ট লাঘব করার জন্যেই সম্রাট এই উদ্যান নির্মাণ করেছিলেন। এই উদ্যানের কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ না পাওয়া গেলেও অনেক ঐতিহাসিকের লেখায় এই উদ্যানের বিবরণ পাওয়া গেছে। পাথরের তৈরি বৃহৎ খিলান ও ধাপে ধাপে উঠে যাওয়া অট্টালিকার প্রতিটি সোপানে গড়ে তোলা হয়েছিল এই সুসজ্জিত বাগান। এই বাগানে শোভাবর্ধন করত রং বেরঙের ফুল ফলের গাছ। আঙুর, অলিভ, আমন্ড, খেজুর, নাশপাতি প্রভৃতি গাছ এই উদ্যানে থাকত বলে মনে করা হয়। দূর থেকে দেখলে সবুজে ঘেরা পাহাড় মনে হতো। ব্যাবিলনীয় সভ্যতার সেচ ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত। খাল খনন করে ইউফ্রেটিস নদীর জল নিয়ে আসা হতো শহরের বিভিন্ন প্রান্তে। এই নদীর জলই উদ্যানে ব্যবহৃত হতো। পরবর্তীকালে এই উদ্যানের কোনো প্রমাণ না পাওয়া গেলেও এর অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না, কারণ হেরোডোটাস, স্ট্রাবো প্রমুখ প্রাচীন ঐতিহাসিকরা এই উদ্যানের বিবরণ দিয়েছেন তাদের লেখাতে। সবুজে পরিপূর্ণ এই ঝুলন্ত উদ্যান মানব সভ্যতার এক অত্যাশ্চর্য কীর্তি হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। ইতিহাসের আরো তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।